হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এর আগের একটি ভিডিও আপলোড করেছিলাম যে কোনো বহুভুজের বাহুর সংখ্যা দেওয়া থাকলে মোট কোণের পরিমাণ কত ডিগ্রি হবে। আর আজকে কোনো বহুভুজের যদি একটি কোণের পরিমাণ দেওয়া থাকে তাহলে বাহুর সংখ্যা কত সেটা আমরা বের করতে পারবো। তো এখানে সূত্রটি হচ্ছে এই যে থিটা ইকুয়াল 180 ইন্টু n-2 ভাগ n, অর্থাৎ এখানে n হচ্ছে বাহুর সংখ্যা আর থিটা হচ্ছে কোণের মান। তো আপনি মনে করেন আপনার কোশ্চেন দেওয়া থাকলো যে একটি বহুভুজের একটি কোণের মান যদি 135 ডিগ্রি হয় তাহলে ওই বহুভুজের বাহুর সংখ্যা কত হবে। অর্থাৎ যে কোনো একটি কোণের মান যদি দেওয়া থাকে তাহলে আসলে ওই বহুভুজটি বাহুর সংখ্যা কত সেটা চতুর্ভুজ না পঞ্চভুজ না ষড়ভুজ না সপ্তভুজ না অষ্টভুজ আমরা বের করতে পারবো। তাহলে যদি কোশ্চেন থাকে যে একটি কোণের মান 135 ডিগ্রি তাহলে ওই বহুভুজটার বাহুর সংখ্যা কত হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি থিটা ইকুয়াল 180 n-2 ভাগ n। তাহলে থিটার মান কত, 135 ডিগ্রি আপনারা বসাবেন, তারপরে 180 n-2 ভাগ n। তাহলে যদি আমরা আর গুণন করি, দেখেন এই যে 100 নিচে যেহেতু 1 আছে তাহলে 180 n মাইনাস এই যে 180 এর 2 গুণ করে 360 আর এই দিক দিয়ে গুণ করলে 135 n। তাহলে আমরা 135 এনকে বাম পাশে নিয়ে আসছি। তাহলে 135 এন প্লাস ছিল মাইনাস হলো 360, ডান পাশে গেলে প্লাস হলো। তাহলে 180 থেকে 135 বাদ দিলে হবে 45 এন ইকুয়াল 360। তাহলে এন ইকুয়াল কত হবে, 360 ভাগ 45, অর্থাৎ ভাগ করলে কত হবে 8। তার মানে কোনো বহুভুজের একটা কোণ যদি 135 ডিগ্রি হয় তাহলে ওই বহুভুজটার বাহুর সংখ্যা হবে 8, অর্থাৎ এটি হচ্ছে একটি অষ্টভুজ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।